गुड मॉर्निंग फ्रॉम गुलिंग। হাওয়া ভালোই চলছে, ঠিক আছে, ঠান্ডা আছে, খারাপ নয়। গরম গরম চা এসে গেছে হাতে, আর টিমের মেম্বাররা বেশিরভাগই সব রেডি, কিছু রেডি হচ্ছে। এ হচ্ছে আমাদের টেন্ট, আর এ হচ্ছে টোটাল গুলিং ক্যাম্প সাইট। সামনে রয়েছে দ্রোণাগিরি পর্বত। আমাদের সকালে ব্রেকফাস্ট এসে গেছে, ব্রেকফাস্ট করেই আমরা এবার আস্তে আস্তে সবাই রেডি, বেরোবো। কমলা লেবু, এদিকে হচ্ছে বেসনের চিলা, সেটা আপনার সস দিয়ে খেতে হবে। আর এটা এসছে আপনার উপমা। আমাদের জার্নি স্টার্ট হচ্ছে গুলিং ক্যাম্প থেকে ফুলারা ক্যাম্পের দিকে। আজ আমরা 9000 ফিট থেকে 11000 ফিটে 11000 ফিটে আমরা পৌঁছাবো। সজি রেডি? আমরা গুলিং ক্যাম্প সাইট থেকে অনেকটাই উপরে উঠে এসেছি, এখন সবাই এগিয়ে যাচ্ছে সামনে। পিছনে আমি আছি, আর আমাদের ট্রেক লিডার গাইডজি রাজজি আছে। আর দেখুন গুলিং ক্যাম্প সাইট এইটা, অনেকটা উপরে উঠে এসেছি। আর সামনে দ্রোণাগিরি পর্বত দেখা যাচ্ছে, এদিকে পিক দেখা যাচ্ছে। ये तो पंगा चूल्हा है ना दादा राजी? हाँ ये सामने वाला, हाँ सामने আমরা পাঙ্গা চুলা দেখতে পাচ্ছি। আর এই ভ্যালিটার নাম কি? वो वैली वाला बुग्यालकोटी वैली का। उस साइड से कौन सा ट्रेक होता है? बुग्यालकोटी से कोई ट्रेक होता है? नहीं उसके पीछे से रोंटी सेटल है। रोंटी सेटल है। তো আমরা নিচের গুলিং ক্যাম্প সাইট থেকে 1 কিলোমিটার একটু বেশি ওপরে চলে এসেছি। এটা পুরোটাই ফরেস্টের মধ্যে দিয়ে, তবে অতটা ঘন নয়, অনেকই ফাঁকা ফরেস্ট, ঠিক আছে, সেই জন্য অতটা স্যাঁতস্যাঁতে বা ঠান্ডা ফিল হচ্ছে না। আর পিছন দিক দিয়ে দেখুন ছোটো একটা নালা বয়ে যাচ্ছে। রাতের টেম্পারেচার যেহেতু ফল হয়েছে, তো সেই জন্য বেশ কিছু সাইড এবং কিছু কিছু জায়গায় আইস জমেছে। তো ওয়েদার এখনও সুন্দর, আকাশ দেখতেই পাচ্ছেন, ওয়েদার কিন্তু এখন যথেষ্ট সুন্দরই আছে। আর উপরে বরফে ঢাকা পাহাড় দেখা যাচ্ছে। চলুন আবার সামনের দিকে এগোই, আমার বন্ধুরা এগোচ্ছে। দেখুন যাওয়ার পথে প্রথম বরফের দর্শন। এটা কিছুই না, ওপর থেকে জল নামছিল। ওই রাতের এতে এটা গ্রাউন্ড ফ্রস্ট হয়ে গেছে, হ্যাঁ জমে গেছে, সেটাই। এটা কিন্তু বরফ পড়েনি, এটা হচ্ছে জলটাই টেম্পারেচারে জমে গেছে। পুরো ফরেস্টের ভিতর দিক দিয়ে আমার সহযাত্রীরা যাচ্ছে, আর ওই দেখুন ওই ওপর দিয়ে উঠতে হবে, ওই সবাই যাচ্ছে। আমি প্রথমেই বলেছি যে আমি একটু স্লো হাঁটতে পছন্দ করি, তাই আমি সবার শেষে হাঁটি ধীরে ধীরে, কারণ এখানে কোনো রেসের ব্যাপার নেই, আগে গেলে কোনো প্রাইজ পাওয়ার কোনো ব্যাপার নেই। তো নিজের সুবিধা মতো হাঁটুন, যে যেরকম পারবেন সেইভাবে ধীরে ধীরে হাঁটুন। গাইড একটু আপনাকে করবে চলো চলো চলো, ওকে বলতে দিন, আর আপনি আপনার পজিশান বুঝে হাঁটুন। তবে একেবারে দেখবেন, চেষ্টা করবেন যাতে আপনার যে সহযাত্রীরা আছে যাতে আপনার চোখের আড়াল না হয়ে যায়, তাতে একটু চোখের মধ্যে রেখে হাঁটবেন, তাতে আপনি সুবিধা পাবেন। স্বপ্নদা করছেন, ফটো নিচ্ছে স্বপ্নদা। আর সবাই আস্তে আস্তে কিন্তু আমরা একে অপরের সাথে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। ফরেস্টের মধ্যে দেখুন আলো আঁধারির খেলা, সূর্য উঠেছে। এই রাস্তাটাই যদি বরফ পড়ে থাকতো তাহলে কিন্তু চলতে আরও বেশি কষ্ট হতো। আমরা স্ক্রিনে বা সোশ্যাল মিডিয়ায় দেখি আহা বরফ, বরফে হাঁটবো, কিন্তু বরফে হাঁটা কিন্তু সবচেয়ে সময় সাপেক্ষ এবং সবচেয়ে কষ্টকর।
একটা জায়গায় বরফ পড়ে আছেন, সেখানে দাঁড়িয়ে আনন্দ করছেন, সেটা আলাদা জিনিস। কিন্তু বরফের মধ্যে দিয়ে হাঁটতে গেলে সেটা আরও বেশি কষ্টকর। আরও যদি স্নোফল যদি হয় তাহলে তো আরও বেশি। দেখুন সুন্দর একটা ঝোড়া এসছে নদীর, সবাই এগোচ্ছে, আস্তে আস্তে ওপরের দিকে উঠছে, ভিতরের দিকে যাচ্ছে, ওই ভিতরে দেখা যাচ্ছে। আস্তে আস্তে সবাই এটা ক্রস করছে। সব শেষে ডেস্টিনেশন উইথ অভিজিৎ। ভিডিও ভালো লাগছে না? আরে ফিডব্যাক দিন, জানান, তবে না বুঝতে পারবো। দেখুন কি করা আছে, গাছের গুঁড়ি কেটে কেটে ফেলা আছে। আর এই দেখুন এই পা, এই পা, এই পা, এই পা, এই পা, এই পা, চলে এলাম ঝোড়া ক্রস করে। তো এখান থেকে জলের বোতলের জল কমে গেছে, তোমরা ন্যাচারাল সোর্স এই যে জলের, এখান থেকে একটু জল ভরে নেবো, ব্যাস একদম ডিস্টিল ওয়াটার যাকে বলে। জল ভরে নিলাম, বেশি ভরলে আবার ভারী হয়ে যাবে, এই কম কমই ঠিক আছে। সবাই একটু রেস্টও নিচ্ছে। এবার কিন্তু বেশ অনেকটা চড়াই আছে, এই দেখুন এই গ্রেডিয়েন্টটা বেশ অনেকটাই চড়াই। এই চড়াইটা চড়তে হবে, ভেতরে যাচ্ছে সবাই। তো আমি তো বলবো বরফ পড়েনি, এটা মঙ্গল আমাদের জন্য, নাহলে বরফ পড়লে এখান দিয়ে চলতে কিন্তু যথেষ্ট কষ্ট হতো। পিছনে আরও 2 সাথী আসছে আমাদের। দেখুন আমার সাথীরা কিন্তু সবাই এগোচ্ছে, সহযাত্রী যারা আছে আস্তে আস্তে। তো ধীরে ধীরে আমিও এগোই। অনেকটাই চড়াই আছে এটা। অনেকটাই উপরে চলে এসেছি। হয়তো এই ব্যাগ নিয়ে, ক্যামেরার ব্যাগ নিয়ে সব কিছু চলতে কষ্ট হয়, বিরক্তিও লাগে, কিন্তু এই সব কিছুই কিন্তু করা আপনাদের সাথে একটা সুন্দর যাত্রা শেয়ার করা, আর আপনাদের মূল্যবান যে কমেন্টস ভিডিও দেখে সেটা দেখা। তাই কমেন্টস করতে ভুলবেন না, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের ওই একটাই সাবস্ক্রাইব কিন্তু আমাদের কিন্তু এন্থু জায়গায় আগামী নতুন কোনো জায়গার ভিডিও বানানোর। এই কষ্টটুকু তখনই লাঘব হয়ে যাবে যখন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো মনে রাখবেন চ্যানেলের নাম ডেস্টিনেশন উইথ অভিজিৎ। অনেকে হাঁপিয়েও পড়েছে, আমিও হাঁপিয়ে পড়েছি। সবাই আস্তে আস্তে উঠছে, এই টপটা আরও কিছুটা উঠতে হবে, তারপর হয়তো কিছুটা ফ্ল্যাট আমরা পাবো। তো সবাই উঠছে, গাইড বলছে তো এরপরে কিছুটা ফ্ল্যাট আছে, তো দেখা যাক কী হয়। তো একটু আসার আগে অবশ্যই একটু কিন্তু শরীরচর্চা হওয়াটা দরকার, এবং মেন্টালিও কিন্তু প্রিপেয়ার থাকতে হবে। আর একটু শরীরচর্চা করলে ফেসিলিটি একটু পাওয়া যায়। আর তবে হ্যাঁ, সকালে মর্নিং ওয়াক করতে পারেন, হালকা জগিং করতে পারেন। এইগুলো একটু যে কোনো ট্রেকে আসার অন্তত 2 থেকে 3 মাস আগে যদি করেন তাহলে একটু বেনিফিট পাবেন। এরকম কোনো ব্যাপার নেই যে কম বয়সী বেশি বয়সী, বয়স এখানে ম্যাটার করে না। মেন কতটা আপনি মেন্টালি স্ট্রং এবং শারীরিকভাবে স্ট্রং, ঠিক আছে? একটু শরীরচর্চা দরকার, বিশেষ করে ট্রেক করার আসার। ট্রেক করতে চাইলে একটু দরকার, অন্তত একটু ফিট থাকাটা দরকার। কারণ আমার একার উপরে কিন্তু আরও 5 জন নির্ভর করছে। তো কারণ এটা একটা ফ্যামিলি। যখন আমরা ট্রেকে আসি, সে নিজেরা বন্ধুবান্ধব আসুক, অপরিচিতদের মধ্যে কোনো গ্রুপে আসুন, কোনো এজেন্সির মাধ্যমে, কিন্তু যে কদিন আমরা একসাথে থাকবো কিন্তু একটা ফ্যামিলির মতো। ফলে একে অপরের সঙ্গ দিতে হবে এবং একটাই মেন্টালিটিতে চলতে হবে। তো সেই মানসিকতাটা রাখতে হবে,
এখানে কেউ বড় নয়, কেউ ছোট নয়, সবাই সমান। এখানে কে বেশি ট্রেক করেছে, কে কম ট্রেক করেছে, কোনো সেটা মানে ম্যাটার করে না। সবার অভিজ্ঞতা এখানে এক জায়গায় করে এই কিন্তু এইরকম যাত্রা বা ট্রেক যাই বলেন এটা করা হয়। অবশেষে আমরা কিন্তু খুলারা ক্যাম্পে পৌঁছে গেছি। সামনে দেখুন দেখা যাচ্ছে এটা হচ্ছে খুলারা ক্যাম্প। দেখুন অসাধারণ, দারুণ দেখাচ্ছে, দারুণ। সকাল 9টায় স্টার্ট করেছি আমরা, আর 1:30টায় আমরা এখানে ঢুকে গেছি আমাদের খুলারা ক্যাম্পে। এবার হবে এক্সারসাইজ, যাতে বডিটা ফ্রি হয়ে যায়, কারণ এতক্ষণ আমরা স্যাক নিয়ে হেঁটেছি, সেই জন্য এটা পিছিয়ে যান। স্যাক নিয়ে যেহেতু হেঁটেছি, যাতে পিঠ কোমর সব ছেড়ে যায়, পায়ের ব্যাক সাইড ট্যাক সাইড যাতে স্ট্রেচ হয়ে যায়, সেই জন্য স্ট্রেচিং যেন। তো ক্যাম্পে এসে আমাদের লাঞ্চ চলছে। এটা একটা কারি, ভাত, চা, পাঁপড়, সবজি আয়া। খুলারা ক্যাম্প সাইটটা কিন্তু অনেক বড়। এখান থেকে বিভিন্ন এজেন্সির টেন্ট এখানে লাগানো আছে। এখানে তো আরও ভর্তি, ওদিকে ভর্তি, প্রচুর টেন্ট আছে। ঠিক আছে, তো খাওয়া হয়ে গেছে। খাওয়ার পরে একটু হাঁটাহাঁটি, কারণ ঘরে বলছি টেন্টে এখন ঢোকা যাবে না, কারণ নর্মালি ফিরে আসার পরে টেন্টে ঢোকাই উচিত না। এসে খেয়ে দিয়ে বাইরে রেস্ট নেওয়া উচিত, নইলে হেডেক আসে, হেডেক প্রবলেম এসে যেতে পারে। নিচেও দেখুন টেন্ট লাগানো আছে। হ্যাঁ, ওইদিকে পাহাড় দেখা যাচ্ছে, মেঘে ঢেকে গেছে, ভালোই হাওয়া দিচ্ছে, মাথা বেশিক্ষণ খুলে রাখা যাবে না। এখনো কিছু ট্রেকার্স আসছে, হয়তো ওরা মনে ছিল এরা আসছে। খাওয়া দাওয়া কিন্তু দুর্দান্ত দিচ্ছে, খুব সুন্দর খাওয়া দাওয়া দিচ্ছে। খাওয়া নিয়ে কোনো এদের পরিষেবা খুবই ভালো, সুন্দর পরিষেবা। দেখুন কত ক্যাম্প ফেলা আছে, বিভিন্ন এজেন্সির ক্যাম্প। আরও এদিকে আছে। চলুন আপনাদের ক্যাম্প সাইটটা একটু ভালো করে ঘুরিয়ে দেখাই। বিভিন্ন মানুষের ক্যাম্প ফেলা আছে, টয়লেট টেন্ট আছে, আলাদা আলাদা নিজেদের এজেন্সির। এগুলো হচ্ছে কিচেন টেন্ট। কিচেন টেন্ট নর্মালি অ্যালাউ হয় না। কালকে আমরা এই দিক থেকে হেঁটে আবার উপরে যাব কুয়ারি পাস। সবাই মোটামুটি খাওয়া দাওয়ার পর নিজেদের মতন ঘোরাফেরা করছে। তো হাঁটাচলা করে নিতে হবে, নইলে বসে যাবে শরীর। বাইরে 1 ডিগ্রি টেম্পারেচার, হ্যাঁ, পরপর নামছে। 5টা বেজে গেছে, এখনও পর্যন্ত ট্রেনটে ঢুকিনি। 1:30টার সময় এই খুলারা ক্যাম্পে আমরা এসেছি। তো আমি বাইরে এখনও ট্রেনটে ঢুকিনি, ঘোরাঘুরি করছি। এবার আস্তে আস্তে সন্ধে হচ্ছে, ঢুকে যাব, কারণ দেখুন সানসেট হচ্ছে আস্তে আস্তে। 2025 ডিসেম্বরের 8 তারিখ। এই দেখুন দুয়ে নেমে গেল। Point two. সাবস্ক্রাইবার বাড়ছে, বাড়ছে। জিরো ইয়াহু করে উঠতে হবে, জিরো হয়ে গেছে। আর এই টেম্পারেচার কি 0.1 থার্মোমিটার 0.1 হ্যাপি 0 ডিগ্রি সেলসিয়াস সবাই কিন্তু খুশি। যায়নি एक सी बात एक चाय और हो जाए बस। মাইনাস 0.1। 5টার সময় আমাদের খুলারাতে স্ন্যাক্স এসে গেছে। তো স্ন্যাক্স দেখানোর আগে একটু ভিউটা দেখে নিন। আস্তে আস্তে কিন্তু সূর্য অস্ত যাচ্ছে, আর আমাদের স্ন্যাক্সে দেখুন, স্ন্যাক্স আছে চা,
তার সাথে আছে মোমো, দাদা খাচ্ছে। ঠান্ডা, হ্যাঁ। প্রচন্ড ঠান্ডা, বাপরে থেকেই স্লিপিং ব্যাগে ঢুকে যাবো, কাঁপছি পুরো একদম। কে কেমন লাগছে, মোমোটা কেমন লাগছে বলুন? দারুণ, এখানে মোমো পাবো চিন্তাই করতে পারিনি। এদের খাওয়া দাওয়া সত্যি সত্যি খুব ভালো। আর দাদাদের মোমোটা সুন্দর ঝাল ঝাল হুম এবং এই ঠান্ডার মধ্যে দারুণ লাগছে খেতে। তাহলে বুঝতেই পারছেন, খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা নেই, খাওয়া দাওয়া দুর্দান্ত দিচ্ছে এরা। তো 6টা বেড়ে গেছে, আমাদের দেখুন স্যুপ দিয়ে দিয়েছে, কিন্তু বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হবে, কিছু করার নেই, কারণ এখানে সবাই স্যুপ খাচ্ছে। গরম গরম স্যুপ, ঠান্ডায় ভালোই লাগছে। মোটামুটি এখন টেম্পারেচার কিন্তু মাইনাসের নিচে। 7টা বাজে, আমাদের ডিনার কমপ্লিট। বাইরে হিউজ ঠান্ডা, -4, তো চোখ বন্ধ করে চলে গেছে। আর ক্যামেরা নিয়ে যেতে পারিনি, মোবাইলেরও চার্জ কম, ক্যামেরারও চার্জ কম। ওই দেখুন সব পাওয়ার ব্যাঙ্কে ফেলা আছে ব্যাগের মধ্যে, যাতে গরম থাকে, চার্জটা থাকে। বিভৎস ঠান্ডা বাইরে। তো খাবার ছিল ভাত, ডাল, ফুলকপি আলুর তরকারি, চাটনি, আর ওদিকে ছিল চাটনি না সরি গোলাপ জামুন, 2টো করে গোলাপ জামুন ছিল। তো যেটুকু পেরেছি অল্প অল্প খেয়ে নিয়েছি, কারণ এর আগে স্যুপ খেয়েছি, তার আগে মোমো খেয়েছি, চা খেয়েছি। পেট ভরাট, বাথরুম টাথরুম করে চলে এসেছি। আমার 2 পার্টনার জল আনতে গেছে, ওরা জল আনলে ব্যাস আজকের মতো শুয়ে পড়বো। আবার আগামীকাল দেখা হচ্ছে। বিভৎস ঠান্ডা, বিভৎস, কাঁপিয়ে দিচ্ছে পুরো একদম। আর তারপর ডাইনিং হল রয়েছে, কিন্তু আজকে আবার ডাইনিংয়ের বাইরে দিয়েছে, মানে কারা কারা যারা যারা পেরেছে ডাইনিংয়ে খেয়েছে, আর আমরা ডাইনিংয়ে যাইনি, বাইরে দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে খেয়ে এলাম। ঠিক আছে, গুড নাইট, কালকে আবার দেখা হচ্ছে।